أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على آله وأصحابه وبارك وسلم. أما بعد. इमाम अहले सुन्नत रहनुमाए शरीयत व तरीक़त मुर्शिद बरहक हुज़ूर अल्लामा हाशमी साहब दामत बरकातुहुल आलियार चंद्रबार्षिकी हिसेबे 89तम खुशरूस शरीफे अंजुमान मुहिब्बान रसूल गौसिया जिलानी कमिटिर व्यवस्थापनाय उपस्थित हजरात उलमाए अहले सुन्नत बरादरान दीन मिल्लत रहमानी व रहमकुमुल्लाह ताआला, आमी शारीरिक भावे असुस्थ बिदाय दाड़िए कथा बोलते पारछि ना, एजन्य सकलेर क्षमा सुंदर दृष्टि कामना करছি। आजकेर महफिले आमादेर विज्ञ बक्तादेर कथाय आल्लामा इकबालेर एकटा कविता आमार स्मरण हयेছে, अपनी भी बेजार मुझसे गैरों भी बेजार, मैं ज़हर हलाहल को नहीं कह सकते कंद। आमार आपनजन एवं जारा प्रतिपक्ष प्रत्येकेई आमार विपरीतमुखी, प्रत्येकेई आमार साथे बिरूप मत पोषण करें। केन? आमी जीवननाशक विष के मधु बोलते पारछि ना। मधु और विष देखते सादृश्यपूर्ण एकई रकम। दानेर मध्य जे विष देया हय सेई विष और मधु देखते एकई रकम। आमी जे विषगुलोके मधु बोलते पारलाम ना, एजन्य आमार आपन एवं अपर सकले आमार ऊपर असंतुष्ट। अपनी भी बेजार मुझसे गैरों भी बेजार। एकजने कौतुक करे बोलेছিল सत्य कथा बोलते गेले मिथ्या कथा बोली। नानुपुर आबू सुफियान उच्च विद्यालय থেকে একটা এই ম্যাগাজিন বের হয়েছিল, সেখানে একজন কৌতুক লিখেছিল সত্য কথা বলতে গেলে মিথ্যা কথা বলি। আমি বলতেছি সত্য বলে কিন্তু বলতেছি আসলে মিথ্যা। হুজুর কেবলা ইমাম আহলে সুন্নাত ওনার জন্ম যখনই হয়েছে এর পূর্বে এই বাংলাদেশে জন্ম নিয়েছেন এমন অনেক বয়োবৃদ্ধ লোক আছেন, তাদের কারো জন্মদিন পালিত হচ্ছে না, কিন্তু তার চেয়ে অনেক কম বয়স্ক কনিষ্ঠ তাদেরও জন্ম উৎসব হচ্ছে। জন্ম উৎসব করার জন্য ব্যক্তির একটা মূল্যায়নের বিষয় আছে। আমার কথা আপনারা বুঝতেছেন? কেন এই লোকটি আলোচিত হলো? সুন্নি অঙ্গনে এমন একক ব্যক্তিত্ব যার নাম আমরা ব্যর্থহীন ভাষায় সৎ সাহস নিয়ে বলতে পারবো, যার জীবনে কোনো চারিত্রিক অভিযোগ নাই, তাকওয়া, পরহেজগারি, বংশমর্যাদা, এলমি যোগ্যতা, বুজুর্গি সব দিক দিয়ে যাকে আমরা অকপটে অনন্য ব্যক্তি হিসেবে দাবি করতে পারবো, তিনি হলেন ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব কেবলা।
অনেকেই অনেক খেদমত করেছেন, আমিও কম করিনি, আপনিও কম করেননি। আপনি তো আপনার এলাকায় একটা মিলাদ মাহফিলে 200 টাকা চাঁদা দিয়েছিলেন, আপনিও কি একটা খেদমত করেননি? আর আমি তো আপনার এলাকার থেকে 20,000 টাকা ফিস নিয়ে ওয়াজ করেছি, আমিও কি খেদমত কম করেছি? খেদমত সবার আছে, কৃতিত্বের একটা বিষয় আছে। চট্টগ্রামে একমাত্র কামিল মাদ্রাসা চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসা। যখন সোবানিয়া মাদ্রাসার অস্তিত্ব হয়নি, যখন জামিয়া আহমদিয়া সুন্নিয়ার অস্তিত্ব হয়নি, যখন সিবাতুলিয়া আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়নি, যখন চট্টগ্রাম নেসারি আলিয়া মাদ্রাসা, বাইতুল শরফ কামিল মাদ্রাসা এগুলো মাদ্রাসা রূপে রূপ ধারণ করেনি, তখন চট্টগ্রামে একমাত্র কামিল মাদ্রাসা ছিল চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসা আলিয়া মাদ্রাসা। এরপরে 3 বছরের ব্যবধানে চট্টগ্রামে কামিল মাদ্রাসা হলো চট্টগ্রাম ওয়াজিদিয়া আলিয়া মাদ্রাসা। সেই মাদ্রাসার প্রধান মুহাদ্দিস হলেন ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব কেবলা, আলহামদুলিল্লাহ। সেই থেকে যদি হিসাব করি এ পর্যন্ত 67 বছর হুজুর কেবলার এই মাঠে এলমে হাদিসের খেদমত, এলমে দ্বীনের খেদমত, এলমে শরীয়তের খেদমত, এলমে তরিকতের খেদমত, দ্বীন মাযহাবের খেদমত নয়, বরং রাজনৈতিক অঙ্গনে তার বড় বিচক্ষণতা, দূরদর্শিতা নয়, বরং পর্যটক হিসেবে সুদূর যুক্তরাষ্ট্র পর্যন্ত, আমেরিকা পর্যন্ত গিয়ে উনি দ্বীনি খেদমত আঞ্জাম দিয়েছেন, সেখানেও মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে মধ্যপ্রাচ্যে গিয়ে সুন্নি উলামা একরাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাঁদা কালেকশন করে আনতেছেন। এক সুন্নি আরেক সুন্নির সাথে একই রুমে থাকতেন, কিন্তু একজন আরেকজন সুন্নিকে চিনতেন না, সেই চেনার ব্যবস্থা করেছেন ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব কেবলা গিয়ে, সুবহানাল্লাহ। এটা মাওলানা আব্দুল মান্নান সাহেব, যিনি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান, উনি একটা প্রবন্ধে লিখেছেন। উনি দুবাইতে অবস্থান করছিলেন যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের সুন্নিদের মধ্যে একটা ঐক্য, চেতনা এবং পারস্পরিক হৃদ্যতা, আন্তরিকতা সৃষ্টির সেই একটা পরিবেশ হয়েছিল ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব কেবলার সফরের মাধ্যমে, সুবহানাল্লাহ। এখন তো আমরা অনেকে অনেক খেদমতের দাবি করি, এমন অবস্থায় আমরা আছি যে হাশিমি সাহেবের খেদমতের কথা বলতে লজ্জা হয়, এমন অনেকও আছে। কেন? সে তো জানে না হাশিমি সাহেব কি খেদমত করেছেন। যখন এইসব মাদ্রাসাগুলোর অস্তিত্ব হয়নি, 1952 সালে সোবানিয়া আলিয়া মাদ্রাসা শুরু হয়েছে, ভিত্তিপ্রস্তর হয়েছে। 1954 সালে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠিত হয়েছে। 1974 সালে সিবাতুলিয়া আলিয়া মাদ্রাসা হয়েছে। 80-র দশকে নেসারিয়া আলিয়া মাদ্রাসা, বাইতুল যেগুলো হয়েছে। এই বিশাল মাদ্রাসা থেকে এখন আপনারা মনে করছেন ওই যে বলে আব্বা নতুন, আম্মা নতুন, সবাই নতুন, এখন আমি বউ হয়েছি, বাপের মেয়ে নই। এখন আর বাবারে চিনে না, চাচারে চিনে না, এখন আর কাউকে চিনে না, এখন শ্বশুর বাড়ি চিনে আর জামাই বাবুকে চিনে। আপনারা যে বিশাল খেদমত দেখতেছেন, এই খেদমতের পিছনে ইমাম আহলে সুন্নাতের কি অবদান? হুজুর কেবলা প্রথম জীবনে যাদেরকে সিহাহ সিত্তার হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, তাফসীরে বাইদামি শরীফ, তাফসীরে কাশফ শরীফ যাদেরকে পড়িয়েছিলেন, তারা আজকে দুনিয়াতে নেই। যাদেরকে আপনারা বয়োজ্যেষ্ঠ অনেক প্রবীণ আলেম দেখতেছেন, তারা হুজুরের শেষ বয়সের ছাত্র। আল্লামা সৈয়দ নুরুল মুনাব্বর সাহেব কেবলা এখন সবচেয়ে বয়স্ক লোক। হ্যালো, হ্যাঁ, 1 ঘন্টা নিয়ে দেবো। উনি 1960 সালে কামেল পাস করেছেন, আর হুজুর কেবলা
কামেল পর্যন্ত পড়াচ্ছেন 52 সাল থেকে। তাহলে 52 সালে আল্লামা নুরুল মুজাদ্দেদ সাহেব দাখিলের ছাত্র, আল্লামা নঈমী সাহেব কেবলা কামেল পাস করেছেন, উনি লেখাপড়া শেষ করে 65 সালে 66 সালে লেখা পাস করেছেন। ওনার শিক্ষকতা জীবন 66-67 দিকে। হুজুর কেবলা 52 সাল থেকে যখন কামেল পর্যন্ত পড়াচ্ছেন, তখন এইসব বুড়ারা মাদ্রাসায় নাম লেখানোর সুযোগ হয়নি। আজকে হুজুরের খেদমত কেউ স্বীকার করছে না, এই জন্যে যেহেতু তারা এই প্রবীণ ব্যক্তিত্বকে চিনেন না। আপনারা তো মুরিদ হয়েছেন শুক্রে শুক্রে, এখনো 8 দিন হয়নি। আপনারা কি হুজুর কেবলা সম্পর্কে জানবেন? এসব নবীন যে ওলামা একরাম এসেছেন, এরা কি কিছু জানে বা দেখেছে? অতএব এই অনন্য ব্যক্তিত্ব, যার এলমি খেদমত